আপনারা কথা বলতে না পারেন তাহলে আমাদেরকে একটু জানাবেন দয়া করে, কারণ জানালে আমরা প্রতিবাদ করব ইনশাআল্লাহ। আপনারা দেখবেন বাংলাদেশে আমরা রাজনৈতিক সংগঠন না, কারণ আমরা এই যে রাজনৈতিক বক্তব্য দিয়ে আপনাদেরকে সান্ত্বনা দিতে চাই না। আপনারা মনে রাখবেন, আমি যে কথাগুলা বলে গেলাম আমি কাউকে ভয় পাই না, কারণ আমি সত্যের পথে, ন্যায়ের পথে। আপনারা জানেন মানবাধিকার একটা সংগঠন এবং সাংবাদিক সংগঠন, এগুলা সব সময় ন্যায়ের পথে এবং ন্যায় নিষ্ঠুরতার পথে চলে এবং সত্য ঘটনা তুলে ধরে। তাহলে আমরা সব সময় বলবো, এই যে আপনারা একটা দাবি করেছেন, অনেক নেতৃবৃন্দ এসেছেন আমার আগেও, সবার মুখ থেকে শুনলাম যে রিয়াদ থেকে সিলেট একটা ফ্লাইট যাওয়ার জন্য অনুরোধ করেছেন। কারণ এই কথাগুলা এখানে শুধু আমি শুনেছি, আমাদের নেতৃবৃন্দ, বড় বড় নেতৃবৃন্দ যারা আছেন এখানে শুধু আপনাদেরকে বুক করা ভালোবাসা দিয়ে যান। যদি বাংলাদেশে গিয়ে আপনাদের কথাগুলা তুলে ধরতেন তাহলে মনে হয় যে এতদিনে আপনাদের ফ্লাইট গুলা চালু হয়ে যেত। কারণ আমরা এখানে যে কথাগুলা বলি সেই কথাগুলা গিয়ে বাংলাদেশে বলি না। যদি আমরা সৎভাবে এই কথাগুলা বলতে পারি তাহলে দেখবেন আপনাদের দাবিটা খুব সহজে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আমি কথা দিলাম, আপনারা এই যে এখানে আমার কোম্পানিগঞ্জের বিশিষ্ট রাজনীতিবিদ জাভেদ সাহেব, উনিও আমার ব্যক্তিগতভাবে পরিচয় নাই, উনি আজকে পরিচয় হয়েছে, এবং আমার বন্ধু খেলা সাথী নুরমিয়া উনিও আছেন। আপনারা একটু খেয়াল করে দেখবেন আপনাদের, আমি এখানে থেকে কথা দিলাম, আপনি এখান থেকে ফোন করেন। আপনার কোম্পানিগঞ্জ এলাকায় এখন মাদক ব্যবসা নাই, কারণ আমার রিপোর্টের দ্বারা, আমি হারিসের রিপোর্টের দ্বারা আপনার কোম্পানিগঞ্জে এখন মাদক ব্যবসা মূলত কোনোভাবে নাই, কারণ মাদকের দিকে যুব সমাজ এখন নাই। আমি 2 নম্বর হাটখোলা ইউনিয়নের ছেলে, এবং আমার 2 নম্বর হাটখোলায় আপনারা জানেন কিছু কিছু আপনাদের মনে আছে যে 10-12 বছর আগে হয়তো কিছু মাদক ছিল, কিন্তু এখন আপনাদেরকে চ্যালেঞ্জ করে দিচ্ছি, আপনারা খবর নেন আমার ইউনিয়ন জালালাবাদ ইউনিয়ন, 2 নম্বর হাটখোলা ইউনিয়ন, এদিকে কোনো ধরনের মাদকের কোনো ছোঁয়া নাই। আমাদের ইউনিয়ন